minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. সকলকে স্বাগতম জানাচ্ছি অডিও এডিটিংয়ের আরও একটি ক্লাসে। দেখতে দেখতে আমরা দুটো ক্লাস শেষ করে ফেলেছি এবং এই দুটো ক্লাসের মধ্যে আমরা অডিও এডিটিংয়ের বিষয়ে অডাসিটি এবং অডিশন সম্পর্কে জেনেছি যতটুকু আসলে আমাদের জানাটা প্রয়োজন ইনিশিয়াল স্টেজে। সো আমরা আজকেও চেষ্টা করব আরও বেশ কিছু জিনিসপত্র জানার চেষ্টা করব। সো সেই জায়গাটিতে যাওয়ার আগে সকলে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। এরপরে আমরা আমাদের যে মূল পর্ব সেখানে চলে যাব। ওকে, আমার যেমনটা দেখে মনে হচ্ছে আমরা সব কিছু ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছি। যাক, সো এখন আমরা আজকে অডিও এডিটিং নিয়ে কথা বলবো। এর আগে আমি যদি একটু রিকল করে নেওয়ার চেষ্টা করি, সর্বশেষ ক্লাসগুলোতে আমরা অডাসিটি অডিশনের সাহায্যে বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে অডিও এডিটিং করা শিখেছি এবং সেটা একদমই নয়েজ রিমুভ করা থেকে শুরু করে আরও ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা এই কাজগুলো শিখেছি এবং কিভাবে আমরা একটা ভয়েস রেকর্ড করা থেকে শুরু করে পুরো সম্পূর্ণ প্রসেসটি সম্পন্ন করতে পারি সেই ধরনের প্রসেসও ফলো করেছি। এখন এই পুরো জিনিসপত্রগুলো দেখতে গিয়ে আমাদের মধ্যে এখানে অনেকেই রয়েছেন যাদের একটু বিরক্তি চলে এসছে বা যারা আমরা চিন্তা করছি যে জিনিসপত্রগুলো অনেক বেশি কঠিন, অনেক বেশি হার্ড মনে হচ্ছে জিনিসপত্রগুলো। জাস্ট আ সেকেন্ড, আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, জিনিসপত্রগুলো অনেক হার্ড মনে হচ্ছে বা একটু কঠিন মনে হচ্ছে আমাদের কাছে এগুলো। তাদের জন্য সহজ কিছু অপশন রয়েছে। আমরা প্রথম দিকটাতে এই সহজ অপশনগুলো রাখিনি এই কারণে যাতে করে আমাদের সমস্যাটা কম হয়, যাতে করে আমরা একদমই প্রথম দিকটাতে এই সহজ অপশনগুলোর দিকে না যাই, আমরা যাতে একটু হার্ড থেকে চেষ্টা করা শুরু করি এবং আমরা তারপরে সামনের দিকে অগ্রসর হই। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কথা যে আমরা যেমনটা দেখেছি অডিশন এবং অডাসিটিতে যে নয়েজ রিমুভ করার ক্ষেত্রে একটা ভয়েসকে ইনহ্যান্স করা এবং সুন্দর করা এবং নয়েজ রিমুভ করা থেকে একটা কন্টেন্ট তৈরি করার জন্য যেই ধরনের ভয়েস ওভারের প্রয়োজন হয় সেই ধরনের ভয়েস ওভার পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এখন যদি আমি আপনাদেরকে বলি কেমন হয়, আপনারা খুব সহজেই একটা ভয়েস রেকর্ড করলেন এবং সেই রেকর্ড করা ভয়েসটিকেই খুব সিম্পল একটা প্রসেসের মাধ্যমে আপনারা ভয়েসটাকে সেই জায়গাটিতে নিয়ে গেলেন যেখানে আপনি খুব সহজেই ভয়েসটা ইনহ্যান্স করা থেকে শুরু করে সব প্রসেস করা হয়ে গেল, এডিট করা পর্যন্ত শেষ হয়ে গেল। আপনি জাস্ট আপনার যেই ভয়েসের গ্যাপটা সেটাকে কমিয়ে আনলেন, কাট দিলেন, কপি করলেন, মানে কপি কাট যেটা আপনার বেসিক প্রয়োজন, ভয়েসটাকে যতটুকু আপনি রাখতে যাচ্ছেন কেটে ছেড়ে ততটুকু রাখলেন। নয়েজ টয়েজ রিমুভ করার কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র যতটুকু আপনি রাখতে যাচ্ছেন ততটুকুই আপনি রাখলেন এবং রাখার পরে আপনি সেইটার মাধ্যমে কাজ করলেন। আমি যদি আপনাকে একটু দেখাই, জাস্ট আ সেকেন্ড। ওকে,
আমরা আসলে আমি যেমনটাই মাত্র বলছিলাম যে আমি হচ্ছে আমার অডাসিটিটা ওপেন করে নিচ্ছি, কারণ এখানে আমি আশা করি অনেকে অডাসিটি ব্যবহার করবেন, অডিশনও করবেন। আমি কোনো একটা কারণে হুট করে অডাসিটিটা ওপেন করে ফেলছি, সো অডাসিটির সাহায্যে আমি অগ্রসর হব। আমরা আসলে এখন যদি একদম সহজ মাধ্যমটাকে ফলো করার চেষ্টা করি, সহজ উপায়টা দেখি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে সহজ বলতে আপনি কোন ধরনের সিনারিও চিন্তা করতে পারেন। ধরুন হচ্ছে আপনি কোনো একটা মোবাইল ফোনের মাধ্যমে একটা ভয়েস রেকর্ড করলেন যে এখানে প্রচুর নয়েজ রয়েছে, অথবা আপনি সফটওয়্যারটির সাহায্যে একটি ভয়েস রেকর্ড করলেন। প্রচুর পরিমাণে নয়েজ বলতে অনেক নয়েজ না, মানে স্বাভাবিক দৃষ্টিতে তো অডিও রেকর্ড করার ক্ষেত্রে জিরো নয়েজ রেকর্ড করা প্রয়োজন, সেই জায়গাটি থেকে যতটা প্রচুর নয়েজ হতে পারে। আবার আপনি অনেক চিল্লাপাল্লার মধ্যে গিয়ে রেকর্ড করে এরকমটা করার চেষ্টা করবেন না। শুধুমাত্র ভয়েস ওভারের ক্ষেত্রে, ব্লগিং কন্টেন্টের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। এবং ব্লগিং কন্টেন্টের ক্ষেত্রে নয়েজ রিমুভ কীভাবে করবেন সেইটার জায়গাটিতে আমরা একটু পরে আসবো, যখন আমরা ভিডিও এডিটিং শিখব। এখন আমরা হচ্ছে এই জায়গাটিতে একটি কিছু নয়েজ রয়েছে আশেপাশের এনভায়রনমেন্টের, এবং হচ্ছে এনভায়রনমেন্টের নয়েজ রিমুভ করার ক্ষেত্রে এবং এটাকে ইনহ্যান্স করতে অডাসিটিতে এবং বোথ অডিশনে অনেক ধরনের কাজবাজ করতে হয়। আমরা এখন সেই জায়গায় যাব না। আমরা ধরুন একটা মোবাইল ফোনের মাধ্যমে একটা ভয়েস রেকর্ড করেছি অনেক আগে, অথবা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ভয়েস রেকর্ড করেছি। আসলে আমরা এই সফটওয়্যারের সাহায্যে আসলে ভয়েস রেকর্ড করেছি। আপনি আসলে যেভাবে জিনিসটা করে থাকেন, এখন এই জিনিসটাকে আপনি খুব সহজে আসলে কীভাবে এডিট করে ফেলতে পারেন, এইটাই হচ্ছে মূল বিষয় আজকের ক্লাসের। কারণ আমরা দুটো হার্ড জিনিসপত্র দেখে ফেলেছি, এখন আমরা একটা সহজ জিনিস দেখব। আমার হচ্ছে একটা ভয়েস রেকর্ড করা রয়েছে, আমি মোবাইল ফোনের সাহায্যে রেকর্ড করে হচ্ছে এই ভয়েসটাকে হচ্ছে এখানে কম্পিউটারে সেভ করে রেখেছিলাম অডিও এডিটিংয়ে দেখানোর জন্য। আমি সিম্পলি ভয়েসটা যখন আমার এখানে ইনপুট করার চেষ্টা করব, আমি ভয়েসটাকে হচ্ছে এখানে ইনপুট করে নিব, এবং ইনপুট করার পরে আপনারা আসলে দেখতে পারবেন যে এই ভয়েসটার যে নয়েজ রয়েছে বা যেই ধরনের জিনিসপত্র রয়েছে, সেই ধরনের জিনিসপত্রগুলোকে ঠিক করে কাজ করতে গেলে অনেক হ্যাসেল নিতে হবে, যেমনটা আমরা দুটো ক্লাসে হচ্ছে দেখলাম আর কি। আপনি সেই হ্যাসেলটা না নিয়ে কিভাবে খুব সহজেই আসলে এই কাজটি করতে পারেন সেটি আসলে আমরা এখন দেখব। এখন দেখুন এই জায়গাটিতে আমার অডাসিটি ওপেন করা রয়েছে, বোধ আপনি এখানে অডিশনের কথাও চিন্তা করতে পারেন। আমার যে ভয়েসটা রেকর্ড করা রয়েছে, এই ভয়েসটা রেকর্ড করেছি আমি একটি মেসেজিং সফটওয়্যারের সাহায্যে। আমি হোয়াটসঅ্যাপের সাহায্যে ভয়েসটা রেকর্ড করে সিম্পলি হচ্ছে আমার পিসিতে সেন্ড করেছিলাম, একটু বাইরে বসে, একদমই একটা খোলা জায়গায় বসে, সেটা আমাদের অফিসের ছাদে বসে আসলে আমি ভয়েসটা রেকর্ড করেছিলাম, অল্প একটু ভয়েস। এখন সেই ক্ষেত্রে এইটার ফরম্যাটটা কিন্তু ভিন্ন। এখানে হচ্ছে আমি যখন ইনপুট করতে যাব, ডিড নট রিকগনাইজ দিস টাইপ অফ ফাইল, অর্থাৎ হচ্ছে এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটটা হচ্ছে এই সফটওয়্যার রিকগনাইজ করে না। এখন এই ধরনের ফরম্যাট আপনারা হতে পারে আপনারা যখন আপনাদের কম্পিউটারের সাহায্যে হচ্ছে ভয়েস এডিট মোবাইল ফোনের সাহায্যে অনেক সময় রেকর্ড করবেন, বা কোনো থার্ড পার্টি মোবাইলের অন্য অনেক বর্তমান স্যামসাংয়ের অনেক ফোনে হচ্ছে ইনবিল্ড রেকর্ডার থাকে না, আপনি কোনো থার্ড পার্টি রেকর্ডার ব্যবহার করলেন, সেটার ফরমেশন হতে পারে, এরকম আসতে পারে। বা আপনি একটা ভয়েস ডিরেক্ট মেসেঞ্জার রেকর্ডারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করে ডিরেক্ট আপনি কাউকে সেন্ড করলেন, পরবর্তীতে সেই ভয়েসটা হচ্ছে ডাউনলোড করে এডিট করতে চাচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে হচ্ছে এরকমটা ইস্যু ফেস করবেন। আমরা হচ্ছে গুগল সার্চে যাব, এবং এই সার্চে এসে হচ্ছে আমরা সিম্পলি সার্চ করব হচ্ছে অডিও কনভার্টার লিখে, এটা লিখে হচ্ছে সার্চ করব অডিও কনভার্টার, এই যে লিখলে চলে আসবে। এবং এখানে আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার একটি ওয়েবসাইট দেখতে পারবো, অডিও কনভার্টার cloudconvert.com। এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব, এবং এখানে হচ্ছে আমাদের ফাইলটা দিতে বলছে। এখানে আরও বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, আপনি যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এখন আমরা এই যে ফোল্ডার থেকে ড্র্যাগ করে এনে এই যে ফাইলে হচ্ছে এটাকে দিয়ে দিব, এবং এখানে হচ্ছে এটা আপলোড হবে, এবং আপলোডটা হওয়া শেষ হয়ে গেলে আমাদের যেই পুরো সেই প্রসেসটা হচ্ছে শুরু করতে পারবো। আমাদের দেখতে পাচ্ছেন এটার ফাইলের যেই এক্সটেনশন, এটা হচ্ছে OJJ. এখানে হচ্ছে আমরা আরও একটা, এখানে যেহেতু অনেকগুলো আমরা অপশন দেখলাম আমাদের কনভার্টার, এখানে আপনি শুধুমাত্র যে এটা ব্যবহার করতে হবে এমন না, এখানে চাইলে এটার যে প্রথম যে অপশনটা আসছে আপনি এই প্রথম অপশনটা ব্যবহার করতে পারেন। এটা অনেকের নেট কানেকশন একটু দুর্বল হলেও চলে। সো আপনি যদি এটার হচ্ছে আপনি যদি দেখেন online/audio.converter.com, এখানে হচ্ছে আমি চাইলেও এখানেও সেম কাজটি করতে পারি, ফাইলটা এখানে এসে দিতে পারি, এবং এটা হচ্ছে ফাইলটা আপলোড হচ্ছে। এখন আপনি এখানে দেখছেন এটার কোয়ালিটিটা নিয়ে কাজ করার সুযোগ আছে, এখানে আপনি গুড কোয়ালিটি অথবা বেস্ট কোয়ালিটি যেটাই দেন এখানে হচ্ছে দিয়ে দিলেন। এবং এটার হচ্ছে ফরমেশনটা যদি দেখেন MP3 WAV,
এবং আইফোন, তারপরে M4A এবং OJJ, এরকম মোর আরও এখানে অনেকগুলো ফরমেশন রয়েছে। তো আমরা যে জিনিসটা চিন্তা করব, আমরা হচ্ছে চিন্তা করবো এটাকে MP3-তে দেওয়ার, এবং হচ্ছে এখান থেকে কনভার্টে ক্লিক করব। আমরা এটাকেই কেটে দেই, কনভার্টে ক্লিক করলেই কিন্তু এটা কনভার্ট শুরু হয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি এখন ডাউনলোডে ক্লিক করি, আমাদের কিন্তু দেখবেন এই যে ডাউনলোড পপআপটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা কিন্তু এটাকে সহজেই ডাউনলোড করে ফেলবো। আমি একটু সিম্পলি এটাকে ওপেন করি, এবং ওপেন করে হচ্ছে আমি নির্দিষ্ট লোকেশনে, যেই লোকেশনটিতে আসলে ভয়েসটাকে রেখেছিলাম, সেই লোকেশনটাতেই হচ্ছে একে সিলেক্ট করে দেই, সেইটা সব থেকে বেস্ট হবে। আমি হচ্ছে একটু স্লো আগাচ্ছি, আজকে একটু ক্লাসটাকে আমি একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি। দেখা যাক আসলে জিনিসপত্রগুলো আপনাদের ক্ষেত্রে কীরকম কী কাজ করে সব মিলিয়ে। ওকে, আমি হচ্ছে এটাকে ডাউনলোড করেছি। আমি যদি এই ফোল্ডারেই ডাউনলোড করেছি, আমি একটু রিফ্রেশ দিই। আমি হচ্ছে এটাকে রিফ্রেশ দিলে এই যে আমার যে ডাউনলোড করাটা সেটা কিন্তু চলে এসছে। আমি যদি এখন অডাসিটিটাকে নিয়ে আসি এবং অডাসিটিতে এখন যদি ভয়েসটা ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন কিন্তু ভয়েসটা চলে এসছে। আমি যদি এখন এটাকে প্লে করি, আপনি এটা বুঝতে পারবেন, এই অডিওটা সম্পর্কে দেখবেন, যে শুনতে পারবেন যে অডিওটা আসলে কেমন। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। এই রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধে 30 লাখ মানুষ শহীদ হয়েছেন। জি, আপনারা কিন্তু আসলে শুনতে পারলেন যে ভয়েসটাতে প্রচুর আউটসাইডের নয়েজ রয়েছে, যেহেতু আমি আমার অফিসের ছাদে বসে রেকর্ড করেছি। এখন হচ্ছে এই ভয়েসটা আপনি অডিশন বা অডাসিটিতে ঠিক করতে গেলে আপনাকে যে প্রসেসগুলো সর্বশেষ ক্লাসগুলোতে দেখানো হয়েছে, সেই প্রসেসগুলো আসলে আপনাকে ফলো করতে হবে। কিন্তু এই জায়গাটিতে একটি সহজ ওয়ে আছে। তো সেই সহজ ওয়েটা কি? সেই সহজ ওয়েটা হচ্ছে, আমরা যখনই আমাদের এই সফটওয়্যারটিকে এভাবে ওপেন করব, অথবা হচ্ছে আমরা যখনই আমাদের এই যেই অডিওটা এভাবে নিয়ে কাজ করতে যাচ্ছি, হতে পারে সেই অডিওটা আমরা যে এডিটিং দুটো সফটওয়্যার সম্পর্কে কাজ শিখেছি, সেই সফটওয়্যার দুটোর সাহায্যে রেকর্ড করেছি, হতে পারে বাইরে থেকে এভাবে আমার মতো করে রেকর্ড করে নিয়ে এসছেন। আমরা কিন্তু অডিওর ফরম্যাট যদি ভিন্ন ফরম্যাট থাকে, যেটা আমাদের অডিও এডিটিং সফটওয়্যারে কাজ করছে না, সেই ক্ষেত্রে আমরা কীভাবে কনভার্ট করব সেই প্রসেসটি দেখলাম। আমরা সিম্পলি গুগলে এসে সার্চ করব অডিও কনভার্টার লিখে, এবং এটার প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেটাও ব্যবহার করতে পারি, এবং সেকেন্ড যে ওয়েবসাইটটি আসবে সেটাও ব্যবহার করতে পারি। আমাদের আসলে যে ওয়েবসাইটটি ব্যবহার করে ভালো লাগে, তবে আমার সবসময় এই ওয়েবসাইটটি ব্যবহার করে ভালো লাগে, অনেকের এটাও ভালো লাগে, যেটা আসলে করতে চাই আমরা এখন হচ্ছে এই জায়গাটিতে বিষয়গুলো দেখলাম। এখন হচ্ছে এই যে ভয়েসটা, এখন এটাকে প্রথমেই যে কাজটি করে নিব, আমরা এইটা হতে পারে সহজ ওয়েতে যাই এবং সফটওয়্যারের মাধ্যমে করি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের যে ভয়েসের গ্যাপ, সেই গ্যাপগুলোকে কেটে নেব, যেগুলো আসলে আমাদের প্রয়োজন নেই। তো এগুলো আমরা কাটার জন্য হচ্ছে কি করব, আমরা যেমনটা আসলে শিখেছি, আমরা সিম্পলি হচ্ছে কেটে নিব। আমরা এখান থেকে স্প্লিট করে দিতে পারি, স্প্লিট করে হচ্ছে ডিলিট করে দিতে পারি অংশ। তারপরে আমরা কোনো একটা পোর্শনকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিটে ক্লিক করে আমরা আসলে এটাকে ডিলিট করতে পারি। তো আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার মতো করে আসলে অডিওটাকে কিন্তু কেটে নিয়েছি। এখন যদি আমি অডিওটা প্লে করি, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। এই রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধে 30 লাখ মানুষ শহীদ হয়েছেন। হ্যাঁ, এখানে হচ্ছে পাখির সাউন্ড পাচ্ছেন, কারণ আমাদের ছাদে কিছু পাখি রয়েছে। এমনিতেই ওরা হচ্ছে সবসময় ডাকাডাকি করে, রাত দিন 24 ঘন্টা, অর্থাৎ খাঁচার মধ্যে কিছু আছে অফিসের ছাদে। এছাড়াও হচ্ছে আশেপাশে আরও পাখি আসে দিনের বেলাতে। সব কিছু মিলিয়ে আসলে ভয়েসটা রেকর্ড করেছি। আমরা এখন যেই কাজটি করতাম প্রাথমিক অবস্থাতে, তো ভয়েস রেকর্ড এখান থেকে করি, অথবা হচ্ছে আমাদের মোবাইল ফোন থেকে রেকর্ড করে সফটওয়্যারে আনি। আমরা এরকম এটাকে কেটে নিতাম, এবং কেটে নেওয়ার পরে হচ্ছে আমরা এই ভয়েসটাকে নিয়ে এখন কাজ শুরু করতাম। আমরা এখন কেটে নিয়েছি, এখন এটাকে নিয়ে কাজ শুরু করব না। আমরা হচ্ছে এটাকে ডিরেক্ট এক্সপোর্ট দিব। আমরা MP3-তে এক্সপোর্ট দিব, এবং এক্সপোর্ট দেওয়ার জন্য আমাদের এই যে ফাইলটা ওপেন হয়েছে, আমি এটাকে একটু দাঁড়ান, এটা ফোল্ডারটা লোকেট করে দিচ্ছি। লোকেট করে দেওয়ার পরে আবার এই পাশে নিয়ে আসবো, একটু সময় দিবেন। জাস্ট আমি হচ্ছে ফোল্ডারটাকে লোকেট করে দিলাম, এবং এই ফোল্ডারটা লোকেট করে দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে সেভে দিয়ে দিলাম। ইয়েস, ওকে। হ্যাঁ, আমার কিন্তু আসলে এই যে MP3 আকারে ভয়েসটা সেভ হয়ে গিয়েছে। আমি যেই ফোল্ডারে লোকেট করে দিয়েছি সেই ফোল্ডারে এটা সেভ হওয়ার পরে এই যে আমার এই ভয়েসটা কিন্তু এখন এই জায়গায় এই ভয়েসটি রয়েছে।
সো এখন আমরা যেই কাজটি করব, আমরা হচ্ছে আমাদের গুগল ক্রোমে আসব এবং এখানে এসে সর্বপ্রথম যেই ওয়েবসাইটটি আমরা সার্চ করব সেই ওয়েবসাইটটি হচ্ছে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করব। একটি ওয়েবসাইট অ্যাডোবি, আমরা অ্যাডোবি পডকাস্ট লিখব। এই যে অ্যাডোবি পডকাস্ট লিখলে আমাদের সর্বপ্রথম একটি অ্যাডোবির ওয়েবসাইট পাবো, https:/podcast.adobe.com, এবং এই ওয়েবসাইটটির মধ্যে যখন আমরা প্রবেশ করব এখানে দেখবেন আমরা দেখতে পাচ্ছি কি আসছে, এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস নামে একটি অপশন এসছে এবং এখানে সাইন ইন। আমরা সিম্পলি হচ্ছে এখানে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করব আসার পরে, এবং এখান থেকে হচ্ছে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিতে পারি, আবার অথবা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতে পারি। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে একটু সময় নেবে এবং সময় নিয়ে আমাদের ডিভাইসে বা গুগল ক্রোমের যেই ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে। যেমন আমার যে ইমেল অ্যাড্রেসটা এই মুহূর্তে লগ ইন করা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন streams.live এই ধরনের একটি ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে হচ্ছে অ্যাক্সেস রিকোয়েস্টে ক্লিক করব এবং অ্যাক্সেস রিকোয়েস্টে ক্লিক করার পরে আমাদের একটা ফর্ম পূরণ করতে হবে। ফার্স্ট এটা হচ্ছে ফুল নেম, আমরা হচ্ছে আমাদের নামটা দিয়ে দিব। ধরুন আমি হচ্ছে আমি হচ্ছে আমার একটা নাম দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি একটু কপি করে নিয়ে আসি। আমি হচ্ছে কপি করে ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসলাম, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আর এখানে 18 বছর কিনা, হ্যাঁ 18 বছরের দিয়ে দিলাম এবং এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, আপনারা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিলেন। সো কান্ট্রি সিলেক্ট করা, সব কিছুই সিলেক্ট করা শেষ। এখন আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করলেন। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটো ওয়েবসাইট চলে এসেছে। এটার প্রথম ওয়েবসাইটটা হচ্ছে মাইক চেক, এটা আমাদের প্রয়োজন নেই, এবং উপরে যেটা আছে ইনহ্যান্স স্পেস, এই ওয়েবসাইটটিতে আমরা হচ্ছে ক্লিক করব এবং এরকম একটি ওয়েবসাইট আসলে ওপেন হবে। আপনি এখানে দুটো কাজ করতে পারেন। আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করেছি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আপনি হচ্ছে লিঙ্কটাকে কপি করেও কপি লিঙ্ক, অথবা হচ্ছে এটার উপরে ডিরেক্ট ক্লিক করলেও কিন্তু আর একটা ট্যাব ওপেন হবে, আপনি যে কাজটি করেন। এখন এই ওয়েবসাইটে আসার পরে আমি যদি একটু বড় করি, ওয়েবসাইটে আসার পরে আপনি দেখবেন কুইক টুল আন্ডারে হচ্ছে ইনহ্যান্স এবং মাইক চেক রয়েছে। আমাদের মাইক চেক লাগবে না, এখানে একটি স্যাম্পল দেওয়া রয়েছে। আমরা যদি একটু স্যাম্পলটা শোনার চেষ্টা করি। I'm in a conference room with the window open and it's pretty echoey in here too. Not the best place to record audio. Yet with enhanced speech, হ্যাঁ, এই যে আপনারা শুনতে পাচ্ছেন যে এটা একটা স্যাম্পল দেওয়া রয়েছে যে ও আসলে কীভাবে কাজ করে। এখন এখানে ড্রপ ইওর ফাইল, এখানে অডিও ফাইল দিতে বলছে, এখানে অনলি অডিও অনলি, এবং এখানে 1 ঘন্টা ম্যাক্সিমাম ডিউরেশন, 500 MB সর্বোচ্চ সাইজ হতে পারবে, টোটাল ডেলি লিমিট দেওয়া রয়েছে 3 ঘন্টার মতো। সো এই ধরনের জিনিসপত্র হচ্ছে এখানে দেওয়ার পরে আমরা সিম্পলি এই যে ফোল্ডারে যে অডিওটা এডিট করে বের করলাম সেই ফোল্ডারের অডিওটা আমরা সিম্পলি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব এবং এটার হচ্ছে ওর যে প্রসেসটা সেই প্রসেসটা শুরু করে দেবে। এটা কিন্তু হচ্ছে আমরা যেই বিস্তারিত কাজবাজ করি অথবা আমরা যেইভাবে ম্যানুয়ালি যেই এডিটগুলো করে থাকি অডিশন বা অডাসিটি ব্যবহার করে সেই জিনিসপত্রেরই কিন্তু ও আসলে কাজটি করবে। এখানে যেই পাখির যেই সাউন্ডটা রয়েছে হয়তোবা এই সাউন্ডটাও রিমুভ নাও করতে পারে, কারণ পাখির যেই সাউন্ড সেই সাউন্ডগুলো আসলে অনেক বেশি দূর থেকে ডাকলেও এটা ক্যাপচার হয়। সেটা হতে পারে আপনি যেই কোনো সময় রেকর্ড করেন, আপনার আশেপাশে যদি কোনো পাখি থেকে থাকে তাহলে অভিনন্দন, আপনি সেই সাউন্ড আপনার ভয়েসে আসবেই, সেটা দিন হোক রাত হোক যেভাবেই হোক। সো এখানে হচ্ছে আমার কিন্তু প্রসেসটি শেষ হয়ে গিয়েছে। আর যেহেতু হচ্ছে দেখি তাও কতটা রিমুভ করতে পারলো। আমি হচ্ছে এটাকে একটু প্লে করব। ওকে, এখানে হচ্ছে আমাদের এই যে প্রসেসটা, অর্থাৎ হচ্ছে আমাদের যে প্রসেসটা কিন্তু সফটওয়্যার করে দিয়েছে। আমি যদি এটাকে অফ করে শুনি, আমাদের যে মূল অডিওটা সেটা যদি আমরা একটু শোনার চেষ্টা করি তাহলে আমরা আসলে দেখব যে আমাদের অডিওটা কিভাবে কি ছিল প্রথম অবস্থাতে। আমি একটু এটাকে প্লে করি। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। এই রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধে 30 লাখ মানুষ শহীদ হয়েছেন। আপনি যদি হচ্ছে এখন শোনার চেষ্টা করেন, আমি দুইভাবেই শোনাবো। এখানে আমি প্লে করছি। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। এই রক্তক্ষয়ী এই যে এখন আপনি যেটা শুনলেন এটা কিন্তু সফটওয়্যারটা পরিবর্তন করে দেওয়ার পরে, এবং এখন আমি যদি এটা ইনহ্যান্সটা অফ করে দেই, 9 মাসের যুদ্ধে 30 লাখ মানুষ শহীদ হয়েছেন। এটা ইনহ্যান্স যেটা স্বাভাবিক ছিল এটা কিন্তু বাজে, তবে ও পাখির সাউন্ডটা রিমুভ করতে পারে না, কারণ আমি যেটা বলছিলাম আর কি
পাখির সাউন্ড মাইক্রোফোনে খুব ভালো ক্যাপচার হয়, অনেক বেশি দূর থেকে ডাকলেও ক্যাপচার হয়। আর আমাদের অফিসের উপরে হচ্ছে এমনি আশেপাশের পাখিও আছে, এছাড়াও হচ্ছে ওইখানে কিছু পাখি 24 ঘন্টায় হচ্ছে থাকার ব্যবস্থা আছে, তো ওরা হচ্ছে ওই 24 ঘন্টায় চিল্লাপাল্লা করার থাকে। সো এই ধরনের এই সাউন্ডটা আসলে এই জন্য এরকম আসছে। ও পাখির সাউন্ডটাই রিমুভ করতে পারেনি, আপনি যদি পুরোটা আবারও শোনেন। এছাড়া সব কিছু রিমুভ করে দিয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। এই রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধে 30 লাখ মানুষ শহীদ হয়েছেন। হ্যাঁ, এখানে কিন্তু এই সাউন্ডটা বাদে এই সাউন্ডটার জন্য একটু সাউন্ডের মধ্যে একটু কিচকিচ শোনা যাচ্ছে, এই বাদে পুরোটাই খুব সুন্দর কাজ করেছে, চমৎকার। এবং এটা রেকর্ড করা হয়েছে খুব একটা খারাপ মোবাইল থেকে, যার মাইক্রোফোনটা চেঞ্জ করা হয়েছিল। একদম বাজে সিচুয়েশনে রেকর্ড করে চেষ্টা করা হয়েছে যে যাদের মোবাইল অনেক খারাপ বা অনেক লো তাদের ক্ষেত্রে কী ধরনের আউটপুট দেবে সেটা দেখানো হয়েছে। আর যাদের ক্ষেত্রে ভালো ফোনে রেকর্ড করলেন, ভালো মাইক্রোফোনে রেকর্ড করলেন, তারপরে নয়েজটা বা ভয়েসটা কীভাবে এনহ্যান্স করবে সেইটা আসলে দেখানো হলো। আমরা হচ্ছে আসলে দুটো মানে যেহেতু একদম বাজেটা দেখেছি সেইটা থেকে এত সুন্দর আউটপুট পাচ্ছি, তাহলে ভালোটা থেকে কত আউটপুট পাবো, এটা হচ্ছে মূল দেখানোর বিষয়। এখন আপনি এখান থেকে এই কাজটি হয়ে যাওয়ার পরে সিম্পলি ডাউনলোডে ক্লিক করুন এবং আপনার ভয়েসটি এখানে ডাউনলোড হয়ে রেডি। খুবই সহজ না? আমরা এই যে জিনিসপত্রগুলো দেখলাম, এত কিছু দেখলাম লাস্ট দুটো ক্লাসে, এই জায়গাটিতে এসে আমাদের কাছে আসলে সব জিনিসপত্রগুলো, এই কাজটি খুব সহজ মনে হচ্ছে সকলের কাছে। এবং আমি যদি ভুল না করে, অনেকে আসলে চিন্তাও করে ফেলেছেন হয়তো বা এর মধ্যেই, যে আমরা আসলে সকলেই এভাবে ভয়েস এডিট করব এবং এভাবেই ভয়েস নিয়ে কাজ করব, এরকম একটা চিন্তাভাবনা অলরেডি ইতিমধ্যেই আমাদের মধ্যে অনেকে করে ফেলেছেন। এই চিন্তাভাবনা খারাপ না, মানে আপনাদের জায়গা থেকে দেখতে গেলে চিন্তাভাবনা ভালো। তবে এখানে কথা আছে, যেহেতু এটা এআই এবং এই এআইয়ের সাহায্যে আপনি এডিট করছেন, এখানে আপনার কোনো স্কিল ওভাবে কাজ করছে না। আপনি অনেক ধরনের এখানে আপনি জিনিসপত্র করতে পারছেন না। যেমন এখানে যে ভয়েসেরটাকে প্লে করলে যে ও যেটাকে ইনহ্যান্স করে দিয়েছে, সেই ভয়েসটা এই যে ইনহ্যান্স অপশনে ইনহ্যান্স করে দেওয়ার পরে যে ভয়েসটা রয়েছে, সেই ভয়েসটাকে প্লে করলে একটু ইকো কম মনে হচ্ছে, যেহেতু ভয়েসটা রেকর্ড করা হয়েছে অনেক ইকোতে, কিন্তু এই জায়গাটাতে কি ইকো কম মনে হচ্ছে, যার কারণে পুরো ভয়েসটাই, মানে আমার ভোকালটা যেমন সেটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইটা আপনি আসলে কোনো অডিও এডিটিং সফটওয়্যারের ক্ষেত্রে হতে পারে, অডাসিটি, অডিশনের ক্ষেত্রে এই সফটওয়্যার দিয়ে কাজটা করলে এই ভোকালটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতো না, কারণ আপনি তখন জানতেন যে ঠিক আপনার লিমিটটা কতটুকু আপনি ঠিক ততটুকুই হচ্ছে আপনার ভয়েস থেকে রিমুভ করতেন। এখন সেই ক্ষেত্রে আপনার যেহেতু আপনি এই জায়গাটিতে লিমিটটা জানছেন না, এ কারণেই হচ্ছে আপনি লিমিট যেহেতু জানছেন না, এ কারণেই হচ্ছে আপনি এটার কোনো কিছুই করার সুযোগ নেই। ও যেভাবে দিবে আপনাকে ঠিক সেভাবেই মেনে নিতে হবে। এই সমস্যার কথা মাথায় রাখলেই আসলে হচ্ছে আমরা এই ধরনের প্রফেশনাল সফটওয়্যারের কথা আসলে চিন্তা করি, যেই সফটওয়্যারটার কথা আসলে আমরা বললাম, যেই সফটওয়্যারগুলো বললামই না শুধু, কারণ আমি একটা জিনিস সার্চ করছি, এই সফটওয়্যারটার কথা চিন্তা করি। শুধুমাত্র এই সফটওয়্যার না, আমরা হচ্ছে আরও যেই সফটওয়্যার দুটো সম্পর্কে জেনেছি সেই সফটওয়্যার দুটো সম্পর্কেও চিন্তা করি। আমরা অবশ্যই যখন এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে রাখবো, এই লিঙ্কটি আমরা সিম্পলি হচ্ছে এখান থেকে কপি করে নিব, কপির লিঙ্ক অ্যাড্রেস, এবং এখানে হচ্ছে আমাদের যেহেতু একটা আলাদা পার্সন থাকবে, আমরা এখানে হচ্ছে এটাকে বুকমার্ক করে নিব। যদি আমরা এটা সবসময় ব্যবহার করি, বারবার আমাদেরকে ওভাবে রিকোয়েস্ট অ্যাক্সেস দিতে হবে না, আমরা তখন এই বুকমার্ক থাকা লিঙ্কটাতে ক্লিক করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার ওয়েবসাইটে পৌঁছে যাব। আশা করছি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। এখন ভয়েস থেকে ভোকাল থেকে হচ্ছে মিউজিকটাকে আলাদা করার নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে এবং অনেকেই এই কাজটি করতে চান। আমরাও সেই কাজটি করব। আমাদের অডাসিটিতে অনেক বেশি টাফ এটা করা, যেমনটা আমরা অনেক লেন্দি প্রসেস দেখেছি, এটাও আমরা খুব সহজ একটি প্রসেসের মাধ্যমে আসলে আমরা কাজটি করে ফেলবো এবং এটাও এরকমই একটি খুব চমৎকার বা ম্যাজিক আকারে কাজ করবে আশা করছি। এর জন্য আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে গুগলে এসে সিম্পলি ভোকাল লিখে সার্চ করব। এই যে ভোকাল রিমুভ লিখে হচ্ছে এখান থেকে সার্চ করব, ওয়েবসাইটটি আসবে ভোকাল রিমুভার যে সফটওয়্যারটি আসবে remover.org, আমরা এটার মধ্যে যাব এবং এটার মধ্যে যাওয়ার পরে এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে যে কাজটি আসলে করবে সেটির মূলত কাজটি সেটি হচ্ছে, আমি যদি একটু ইউটিউবে যাই, আমি একটু গো টু হোমে যাই এবং এখান থেকে আমি কোনো একটা ভিডিও আসলে ডাউনলোড করি। ধরুন হচ্ছে যে কোনো একটা ভিডিও, আমি কোন ভিডিওটা, আচ্ছা এটাও একটা গান,
আমি ধরুন এই গানের ভিডিওটাকেই ডাউনলোড করব, আমি সিম্পলি গানটাকে হচ্ছে ডাউনলোড করে নেই। আমি সিম্পলি হচ্ছে এই গানটাকে ডাউনলোড করব। এক্স্যাক্ট ডিরেক্ট গানটা এখানে দেওয়া যাবে কিনা আমি এক্স্যাক্ট শিওর না, দেখা যাক কি আসলে হয়। আমি হচ্ছে গানটাকে ডাউনলোড করে নিলাম এবং গানটাকে হচ্ছে আমি এখানে, হ্যাঁ আমি হচ্ছে গানটাকে কিন্তু সিম্পলি এখানে ছেড়ে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন গানটাও ডিরেক্ট নিয়ে নিল। যে গানটা হচ্ছে আপলোডিং, ফাইল আপলোড হচ্ছে এবং অডিও প্রসেসিং রয়েছে পেন্ডিংয়ে। আমাদের এইখানে একটু সময় দিতে হবে। এই সময়টা নির্ভর করবে হচ্ছে আপনার ইন্টারনেট যে স্পিড, এই স্পিডটা কিছুটা ক্ষেত্রে আপলোডিং প্রসেস পর্যন্ত আপনার ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করবে এবং তারপরে যেই প্রসেসটি রয়েছে সেই প্রসেসটিতে হচ্ছে এই যে ওয়েবসাইটটির উপর ডিপেন্ড করবে। এখানে আপনি সব ধরনের জায়গা থেকে আসলে ভোকালটি রিমুভ করতে পারবেন। আপনি ডিরেক্ট কোনো একটি ভিডিও, কোনো একটি ভিডিও ডাউনলোড করে সেটার ভোকাল, কোনো একটা গানের ভিডিও ডাউনলোড করে সেটার ভোকালটা রিমুভ করতে পারবেন, মিউজিকটি রাখতে পারবেন, মিউজিক রেখে মিউজিক ডিলিট করে ভোকালটি রাখতে পারবেন। সেটা ডিরেক্ট ভিডিও থেকেও হতে পারে, আবার ডিরেক্ট অডিও, কোনো একটা অডিওতে সেম রয়েছে অডিওটাও। এখানে দুই ধরনের ফাইল ফরমেশনই সাপোর্ট করে। আপনি যদি দেখেন প্রসেসটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমি যদি এখন একটু প্লে করি, প্রথমেই আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এটার ভোকালের সাউন্ডটি আসলে কমানো রয়েছে এবং মিউজিকের সাউন্ডটি বাড়ানো রয়েছে। আমি যদি এখন প্লে করি, আপনারা দেখলেন, সরি আপনারা তো দেখতে পাচ্ছেন, শুনলেন যে কত সুন্দর শুধুমাত্র মিউজিকটা শোনা যাচ্ছে এবং কোনো ভোকাল নেই এখানে। কিন্তু এই গানটা যদি আমরা একটু প্লে করি, হ্যাঁ এখানে কিন্তু শুধুমাত্রই ভোকালও রয়েছে। তো এখন যদি আপনি মিউজিকের সাউন্ডটাকে কমিয়ে দিন এবং এই ভোকালটাকে বাড়িয়ে দিন, শুধুমাত্র আপনি এখন ভোকাল শুনতে পাবেন। আমি যদি প্লে করি, পাগল হয়ে আছি তোরই কারণ সাথে করে এনেছি নে এই মন তোর হাসির মুশকিল তোর চোখের ঝিল জানি পেরোনো মুশকিল মরে যাওয়া কঠিন। দেখলেন যে কত সুন্দরভাবে আসলে আপনি একটি ভিডিও থেকেও ভোকাল মিউজিক আলাদা করতে পারছেন, অডিও থেকেও করতে পারছেন। এখানে হচ্ছে এই যে এখানে আরও অপশন রয়েছে। এখানে আপনি যদি দেখেন, এই যে এখানে বিভিন্ন ধরনের আসলে অপশন রয়েছে, ট্রিম, এগুলো রেকর্ড, এখান থেকে আপনি ডিরেক্ট রেকর্ডও করতে পারবেন। আপনি কোনো কিছু রেকর্ড করতে চাইলে এখানে আমি এটাকে ডিলিট করে দিলাম, আপনি চাইলে হচ্ছে অ্যালাউ দিয়ে দিলাম। এখান থেকে আপনি ডিরেক্ট আপনার ভয়েস ভোকাল রেকর্ড করতে পারবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনি চাইলে অডিওর বিভিন্ন সেক্টর এখান থেকে ট্রিম করতে পারবেন, অডিও কাটার, অর্থাৎ আপনি অডিওটাকে কাট করতে পারবেন। তো এখানে আপনি ওয়েবসাইটেতে ল্যান্ডিং করার জন্য, যেহেতু আপনি আসবেন এখান থেকে রেকর্ড করার বা এই ধরনের জিনিসপত্রের জন্য না, এখানে হচ্ছে স্পেস অ্যান্ড পি শিফটার চেঞ্জ রয়েছে। এই ধরনের জিনিসপত্র হচ্ছে আমরা অডিশন এবং অডাসিটিতে করব। তবে এই যে দুটো আলাদা সেপারেট করার জন্য এই যে আমরা এরকম ল্যান্ডিং পেজে আসার পরে এই যে ব্রাউজ মাই ফাইলে ক্লিক করে আমাদের ফোল্ডার থেকে ভয়েসটাকে নির্দেশ করে দিতে পারি, অথবা হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি, হতে পারে সেটা অডিও ফরম্যাট অথবা ভিডিও ফরম্যাট, ডিরেক্ট এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেও আমাদের এখান থেকে হচ্ছে এই যে প্রসেসটা সেটা শুরু হবে। সো আমি হচ্ছে এখানে মেনি রিকোয়েস্ট ফ্রম দিস আইপি অ্যাড্রেস প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি সিমিলার ট্রাই অনেকবার করে ফেলেছি, এই জন্য হচ্ছে এই কথাটি বলছি। এখানে হচ্ছে একটি দেখতে পাচ্ছেন ডোনেশনের অপশন রয়েছে, যেহেতু হচ্ছে এটা একদমই ফ্রি অপশন। সো এই ধরনেরভাবে কাজ করবে, যে এই ধরনেরভাবে জিনিসটা ওয়ার্ক করে। এখানে আরও বিস্তারিত লেখা রয়েছে। সো আমরা আসলে এইভাবেই আমাদের ভয়েস থেকে ভোকালটি রিমুভ করব। আমি এটাকে কেটে দিচ্ছি। তো আমরা খুব সহজে অডিওটি এডিটিংয়ের কিন্তু একটি প্রসেস দেখে ফেললাম। আশা করছি এই দুটো ব্যবহার করেও আপনারা খুব চমৎকার কাজ করতে পারবেন। যাদের কাছে এই দুটো ক্লাস অনেক কঠিন মনে হয়েছে এবং খুবই টাফ মনে হয়েছে, এগুলো করে উঠতে পারার বিষয়ে অনেক বেশি আপনারা সন্দিহান ছিলেন, তাদের জন্য আশা করছি যে এই ক্লাসটা অনেক বেশি উপকারে দিবে। এই পোর্শনটুকু আপনারা হচ্ছে ঠিক এখন এই মুহূর্তে আমি হচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্স নিয়ে একটি ইস্যু ক্রিয়েট হয়। আপনারা ঠিক এই মুহূর্তে যেই জিনিসটি দেখতে পাচ্ছেন, এই অবস্থাতে একটি স্ক্রিনশট নেবেন। এই কথাটি আমি আর
দ্বিতীয়বার বলবো না, এই কথাটি এবারই বললাম এবং এই কথাটি এখানেই শেষ। পরবর্তীতে কেউ ক্লাসের মধ্যে স্ক্রিনশট বা অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলবেন না এবং সেই কথার কোনো উত্তর দেওয়া হবে না। এখানে হচ্ছে আপনি ঠিক এই মুহূর্তে এই জায়গাটির স্ক্রিনশট নেবেন এবং এটাকেও অ্যাটেন্ডেন্স হিসেবে সাবমিট করবেন। আমি আবারও বলছি, আপনি ঠিক এই মুহূর্তে এই জায়গার এই স্ক্রিনের যতটুকু স্ক্রিন হচ্ছে দেখাচ্ছি, আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে এই মুহূর্তে ঠিক এই জায়গাটির স্ক্রিনশট যতটুকু স্ক্রিনশট আমি দেখাচ্ছি সেই স্ক্রিনশটটি আপনারা নেবেন। নেওয়ার পরে এই যে আমি দেখতে পাচ্ছেন মাইক চেক করছি অ্যাডোবির সাহায্যে এবং এখান থেকে রেকর্ড এই টাইপের কিছু একটা হচ্ছে। সো হচ্ছে এই মুহূর্তে ঠিক আপনারা যতটুকু পোর্শনটি এই পোর্শনটি দেখতে পাচ্ছেন এবং এর আগে যে পোর্শনটি দেখলেন সেই পোর্শনটি হচ্ছে আপনি রেকর্ডটি করে নেবেন, স্ক্রিনশট দিবেন এই পোর্শনটুকু। যেমন আমি ম্যাক টেস্ট করলাম, আমার সব কিছু ঠিক আছে, শুধুমাত্র গেইন বাদে। যাই হোক, আমি গেইন ইচ্ছা করেই কমিয়ে রেখেছি। সো আপনারা হচ্ছে এই পোর্শনটুকুর স্ক্রিনশট নেবেন, এই জায়গাটুকুর, এবং স্ক্রিনশটটি অ্যাটেন্ডেন্স হিসেবে সাবমিট করবেন। এখন কথা হচ্ছে আমরা সর্বশেষ যে দুটো ক্লাস করেছি এবং এই ক্লাসটাকে মিলিয়ে আমি মনে করি যে আমরা এডিটিংয়ের যে বিষয়বস্তুগুলো আসবে সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে খুব ভালোভাবে জেনেছি এবং আমরা পেরে যাব। এই জিনিসটা হচ্ছে আমরা কিসের জন্য জানলাম? এই জিনিসটা হচ্ছে আমরা জানলাম যারা আমরা কম্পিউটার ব্যবহারকারী রয়েছি এবং এই ওয়েবসাইটগুলো আমরা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবো। তারপর ইন্ডিভিজুয়ালি মোবাইল ফোনে দেখিয়ে দেওয়া হবে। এখানেই আসলে অডিও এডিটিংয়ের দেখব যে কার কি আউটপুট আসছে বা কার কোথায় কী সমস্যা আছে। আজকের ক্লাসে হচ্ছে মূলত সেই জিনিসটা দেখার চেষ্টা করবো। আমরা একটি লম্বা বিরতিতে একটা 10 মিনিটের বিরতিতে যাব এখনই, এবং এরপরে হচ্ছে আমরা আসলে সকলের মন্তব্য দেখা শুরু করবো এবং পুরো অডিও এডিটিংয়ের যে দুটো সফটওয়্যার এবং আজকের এই ক্লাসটুকু জুড়ে যত সমস্যা আছে সব কিছু আপনারা প্রশ্ন করবেন এবং অবশ্যই সেই প্রশ্নটা কোনোভাবেই অ্যাটেন্ডেন্স রিলেটেড হবে না। আপনাদের কাছে রিকোয়েস্ট, এছাড়া যত প্রশ্ন আছে সব প্রশ্ন করবেন, আমি ডিরেক্ট আপনাদের দেখিয়ে দেবো এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমরা সেই বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে ফিরে এসে আমি হতে পারে যদি বিরতির 10 মিনিটের মধ্যে আমার ডিসিশন চেঞ্জ হয় যে আমি মোবাইলের কথা কোনো কিছু বলবো, সেক্ষেত্রে বলতে পারি, অথবা হচ্ছে মোবাইলের জন্য নেক্সট কিছু রাখতে পারি, নেক্সট একটা ক্লাস রাখতে পারি এবং মোবাইলের জন্য নেক্সট একটা ক্লাসেই সব কিছু কাভার হয়ে যাবে এবং মোবাইলের ক্ষেত্রে জিনিসটা কোয়াইট ইজি। মোবাইলের জন্য কথাবার্তা বলবো সেক্ষেত্রে তো সেখানে বললাম, না হলে হচ্ছে আমরা ডিরেক্ট আপনাদের কথাবার্তায় গেলাম। আমরা হচ্ছে বিরতিতে যাচ্ছি এবং অ্যাটেন্ডেন্স নিয়ে আমি আবারও বলেছি, অ্যাটেন্ডেন্স কখন কি স্ক্রিনশট নেবেন সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। আর কোনো ফার্দার প্রশ্ন কেউ করবেন না। ধন্যবাদ। আমরা বিরতিতে যাচ্ছি।
ওয়েলকাম ব্যাক। বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। সো আমরা হচ্ছে আমাদের আজকের লেসন রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, আমরা লাস্ট 3টা লেসন শেষ করেছি অডিও এডিটিং রিলেটেড। আমরা হচ্ছে সেই লেসন রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, আমরা হচ্ছে সেই প্রশ্নগুলো করব এবং চেষ্টা করব যে উত্তরগুলো নিয়ে নেওয়ার জন্য, যে আমাদের আসলে কোথায় কি সমস্যা রয়েছে, অসুবিধা রয়েছে। আমরা একটা বেশ ভালো সময় পাচ্ছি উত্তর নেওয়ার জন্য। আমি দুটো সফটওয়্যার হচ্ছে এই জায়গাটিতে ওপেন করে নিচ্ছি। একটা হচ্ছে আমরা যে অডাসিটি শিখেছি এবং অডিশন শিখেছি, সফটওয়্যার দুটোকে ওপেন করে নিচ্ছি। আমরা হচ্ছে জিজ্ঞেস করা শুরু করব, সেই জিনিসপত্রগুলো জিজ্ঞেস করা শুরু করব যে আপনাদের আসলে কোথায় সমস্যা রয়েছে, আপনারা কোথায় বুঝতে পারছেন না, সেই জিজ্ঞেসটা করে নেব। এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সুবিধা অসুবিধা যেই সমস্যাগুলো রয়েছে, যেগুলো আমরা বুঝতে পারিনি পুরো ক্লাস জুড়ে, সেই সমস্যাগুলো হচ্ছে আমাদেরকে ঠিক হয়ে যাবে। আমরা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করব এবং আমি চেষ্টা করব হচ্ছে আপনাদের সমস্যাগুলোর সমাধান দিয়ে দেওয়ার জন্য। আমার ল্যাপটপ ডেল এত ভার্সন, কিন্তু এটা আপডেট দেয়াতে হেডফোন অপশন চলে যায়। আমি রেডমিক এইচডি অডিও ম্যানেজার ইনস্টল করায় হেডফোন সাপোর্ট করে, কিন্তু সফটওয়্যার দিয়ে রেকর্ড করতে পারছি না। এখন ল্যাপটপের মাইক এবং কাছে গিয়ে কথা বলতে হয়, রেকর্ড হচ্ছে, কিন্তু হেডফোনের মাইকে কথা বলে রেকর্ড হচ্ছে না। রেকর্ডিং ডিভাইস হেডফোন ডিভাইস সিলেক্ট করা হচ্ছে না। বড় মেসেজের জন্য দুঃখিত। আচ্ছা, আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার সাউন্ডের যে অডিও ড্রাইভার প্যাকটি রয়েছে, সেই অডিও ড্রাইভার প্যাকটি হচ্ছে চলে গিয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অডিও ড্রাইভারটি ইনস্টল করে নিন এবং সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে। তারপরে হাফিজ ভাই, আসলে আমরা তো এখনও সফটওয়্যারটি পাইনি, তাই আমরা প্র্যাকটিস না করে আসলে কীভাবে বুঝবো যে আসলে এখানে সমস্যা যেখানে আচ্ছা, বিষয় হচ্ছে যে সফটওয়্যারের ক্ষেত্রে যে ইস্যুটি রয়েছে সেটা হচ্ছে আগামীকালকের মধ্যে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন। দ্বিতীয়ত যে বিষয়টি, আপনারা যেই ক্লাসগুলো দেখলেন সেখানে দেখে অনেক বিষয় আসে যে জিনিসটা সম্পর্কে আপনি বুঝেননি, আপনার ধারণা নেই, এই ধরনের ইস্যু আসলে ক্রিয়েট হয়। যেটা আমি বলেছি, একবার বলে গিয়েছি, আমি রিপিট করিনি। সো আপনি এটা বুঝতে পারেননি, সেই ধরনের প্রশ্ন আপনি করবেন। অ্যাডোবি অডিশনে দ্বিতীয়বার ভয়েস এডিটিং করাটা দেখ আচ্ছা, অ্যাডোবি অডিশনে দ্বিতীয়বার ভয়েস এডিটিং করার বিষয়টা দেখাবেন প্লিজ। আমি বিষয়টি আপনার প্রশ্নটা বুঝিনি, আপনি একটু ভালো করে করবেন। ভোকাল রিমুভ থেকে অডিও কীভাবে ডাউনলোড করব? আচ্ছা, আপনি হচ্ছে অডিও ডাউনলোড করলেই আপনার হচ্ছে অডিওটি যখন আপনি ডাউনলোড করবেন তখন হচ্ছে আপনি যখন অডিওটা ডাউনলোড করছেন তখন দুটোই ডাউনলোড হবে। একটা হচ্ছে ভোকাল এবং আরেকটা হচ্ছে আপনার মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটাই থাকে ডাউনলোড দিলে দুটো একসঙ্গে একটা জি ফাইল আকারে ডাউনলোড হবে। এটার কোনো সমস্যা নেই। তারপর সফটওয়্যার লিঙ্ক, আমি মাত্রই বললাম সফটওয়্যার লিঙ্ক সম্পর্কে। অ্যাডোবি অফিসিয়াল ভার্সন, জি আমরা অ্যাডোবি সফটওয়্যার অরিজিনালটাই দিব এবং সেটার বিষয়ে আমি বলেছি ভাই আমাদের অ্যাসাইনমেন্ট কবে দিবেন আর ওটার উপর কি কোনো ভয়েসের টপিক দিয়ে দিবেন। জি অবশ্যই, আমরা পুরো একটা টপিক দিয়ে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। তারপর হচ্ছে স্যার অডাসিটি কাজ শিখলে কি আর অডিয়েন্সের কাছে যে কোনো একটি নাকি দুটি? আচ্ছা, এটা হচ্ছে অডিশন, হচ্ছে এই যে অডিশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই অডিশনটি হচ্ছে একটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার এবং এটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে খুব বড় বড় জায়গায় আসলে এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। সো আপনি এটা শিখলে আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতেও শুধুমাত্র এই সফটওয়্যারটির সাহায্যে কাজ করতে পারবেন। আর আপনি যদি শুধু কন্টেন্ট ক্রিয়েশনের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনি অডাসিটি শিখতে পারেন। আস্তে আস্তে হচ্ছে অডিশনে শিফট করলেন, তবে যত দ্রুত সম্ভব আসলে অডিশনে শিফট করে যাওয়াটাই বেটার। সো আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। আমাদের আর কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে আজকের ক্লাস সম্পর্কে, আমরা হচ্ছে একটু দ্রুত প্রশ্নটি করে নিব এবং যে জিজ্ঞাসাগুলো রয়েছে আমরা হচ্ছে সেটি শেষ করে নেব। অ্যাডোবি অডিশনের ভোকাল রিমুভ কীভাবে করতে হয় একটু অডিশনে। আচ্ছা, অডিশনে ভোকাল রিমুভ করার ক্ষেত্রে হচ্ছে আপনাকে সব থেকে সহজ যে অনেক প্রসেস রয়েছে এবং প্রত্যেকটি প্রসেস অনেক লেন্দি, যার কারণে হচ্ছে আমরা একটি অটো প্রসেস দেখিয়েছি। তবে যদি আপনি সব থেকে সহজ প্রসেসটি দেখেন, তবে আমি এই ক্ষেত্রে যদি হচ্ছে রেকর্ড করি অডিশনে, আমি ধরেন এই যে কথাগুলো রেকর্ড করছি এবং সাথে সাথে হচ্ছে আমি দ্বিতীয় একটি সাউন্ড করছি। সো এইটাকে আপনি আমার ভোকাল ধরতে পারেন এবং আমি যেই সাউন্ডটি করেছি এই ওয়েভ ফর্মটা হচ্ছে আমার সাউন্ড, এটাকে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ধরতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই স্পেকট্রাল ডিসপ্লে যেটা আমরা দেখেছি সেখানে গিয়ে হচ্ছে প্রথমে একবার ভোকালগুলোকে ডিলিট করে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রাখতে হবে। আবার অথবা আপনি ভোকাল রাখতে চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা হচ্ছে প্রত্যেকটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এছাড়া হচ্ছে আপনি ভালো আউটপুট পাবেন না। যেটা দেখিয়েছি এটা হচ্ছে সব থেকে সহজ উপায়, এর সাহায্যে আপনি খুব দ্রুত ভালো আউটপুট পাচ্ছেন।
সো আপনি এই জায়গাটিতে যাওয়াই হচ্ছে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। তারপর হচ্ছে ভাই আমরা আর কোন ল্যাপটপ নিলে ভালো হবে, জি আসলে আপনাদের হার্ডওয়্যার রিলেটেড হচ্ছে সাজেশনের ক্লাস রয়েছে, সেই জায়গাটিতে আসলে আপনারা সব কিছু জেনে ফেলবেন যে আমরা কোন ডিভাইসটি ব্যবহার করব। ঈদের বন্ধ কয়দিন কয়দিন থাকবে, আচ্ছা ঈদের বন্ধের ক্ষেত্রে আমরা খুবই শর্ট টার্মের মধ্যে একটি ঈদের বন্ধ নিব, এবং সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ডিসিশন নিচ্ছে, তখন হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনারা ঈদের জন্য আসলে কয়দিন বন্ধ পাচ্ছেন। তারপরে আমাদের সাজেশন ক্লাসটা কবে হবে আপনাদের, এর পরে পরবর্তী ক্লাসগুলোর পরবর্তী একটা বা দুটো ক্লাসের মধ্যে হচ্ছে হয়ে যাবে ভয়েস কীভাবে মিউজিক অ্যাড করব। আচ্ছা ভয়েসে যদি আপনি মিউজিক অ্যাড করতে চান, এখানে হচ্ছে আমরা দেখেছিলাম যেই জিনিসটা, এই যে মাল্টি ট্র্যাক দেখেছি। আপনি ধরুন এই মাল্টি ট্র্যাকে প্রথমটাতে আপনার ভয়েস রয়েছে, আমি যদি ভয়েসটা রেকর্ড করি, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে ভয়েস রেকর্ড করছি। জাস্ট আ সেকেন্ড, অডিও ইনপুট ডিভাইসটাকে আমি একটু, মাইক্রোফোনই রয়েছে, সো আচ্ছা আমি যদি ধরুন হচ্ছে আমি যদি এখানে একটা ভয়েস রেকর্ড করি, এই যে যেই উপরে যে ট্র্যাকটি রয়েছে এই ট্র্যাকে যদি ভয়েস রেকর্ড করি, তাহলে আপনি এই নিচের ট্র্যাকে অডিও রেকর্ড করবেন, সরি ভয়েস রেকর্ড করলে নিচের ট্র্যাকে মিউজিক দিবেন, নিচের ট্র্যাকে মিউজিক দিলে উপর ট্র্যাকে ভয়েস দিবেন। এটা হচ্ছে শুধুমাত্র আপনি একটি অডিও ফরম্যাট বের করতে চাইলে। আর ভিডিও ফরম্যাটের জন্য কি করতে হবে সেই বিষয়ে হচ্ছে আমরা ভিডিও এডিটিং ক্লাসে দেখব। আশা করছি আমার যেটা ধারণা আপনি ভিডিওর ক্ষেত্রে বলছেন, সেই ক্ষেত্রে আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারের এই কাজটি করবেন। তারপরে হচ্ছে স্যার অনুরোধ থাকবে কোন সফটওয়্যার রিলেটেড ক্লাস থাকলে আগে সফটওয়্যারটি দিয়ে দেবেন ক্লাসের পর। আচ্ছা ঠিক আছে, এই তিনটে ক্লাসে অনেক কিছু জানলাম, এগুলো সবাই আমরা অজানা ছিল। ধন্যবাদ মাজেল টিমকে। আমাদের ফোনের অ্যাপ, আচ্ছা ফোনের জন্য হচ্ছে এর পরবর্তীতেই হচ্ছে ফোনের ক্লাস শুরু হবে, এবং সেই ক্লাসের আগেই বা তার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনারা ফোনের ক্লাসটি পেয়ে যাবেন। এইখানে বিষয় হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে আপনাদের হার্ডওয়্যার, আচ্ছা সাউন্ড ভলিউম কম, আমি একটু স্লো কথা বলছি হয়তোবা, এখন আশা করছি আপনাদের অনেক ভালোভাবে শোনার কথা। সো এখানে হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনাদের হার্ডওয়্যার রিলেটেড যে ক্লাসটি রয়েছে সেখানে বিস্তারিত একটি রিসার্চ করে, একদম ফিজিক্যালি মার্কেট রিসার্চ করে ওভার ফোনের মাধ্যমে আপনাদেরকে একটি সাজেশন দেওয়া হয়েছে। সো তখন আসলে সেই ক্লাসটি যখন আপনি পাবেন, আপনাদেরকে একটি সাজেশন দেওয়া হবে, সেই অনুযায়ী সব কিছু সেট করা হয়েছে, তো তখন আসলে আপনি আরও ভালোভাবে জানতে পারবেন। তারপরে হচ্ছে স্যার সব পিসিতে কি এই সফটওয়্যারগুলো চলবে, আচ্ছা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সফটওয়্যারগুলো চলে যাবে। যদি একদম ডিরেক্ট ভার্সন না চলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে এটার যে পুরাতন ভার্সন রয়েছে আপনাকে সেটা ব্যবহার করতে হবে। আমি অ্যাডোবি অডিশন এত ইনস্টল করেছি, এটা কি এখনকার আপডেটের মতোই মোটামুটি কাছাকাছি। কিছু জিনিস তো অবশ্যই পরিবর্তন আছে। মোবাইলের অ্যাপ কবে দিবেন, মাত্রই আমি মোবাইলের অ্যাপের ক্ষেত্রে বললাম যে মোবাইলের অ্যাপ আপনি আসলে কবে পাচ্ছেন, এটা নিয়ে চিন্তা করার এই মুহূর্তেই কিছু নেই, মোবাইলের ক্লাসের আগেই আপনারা পেয়ে যাবেন অথবা ক্লাস চলাকালীন সময়। সো আমি বলবো যে ক্লাস রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড কোনো সমস্যা থাকলে আপনারা সেভ, তারপরে ইনপুট, এই ধরনের টুকিটাকি বিষয়, বাদ বাকি যে পিস শিফটার, এই ধরনের জিনিসপত্র সম্পর্কে যেগুলো সম্পর্কে আপনারা না জেনেছেন বা না বুঝতে পেরেছেন সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন, এবং সেটা সম্পর্কে হচ্ছে আপনারা উত্তর নেওয়ার চেষ্টা করবেন। কারণ এই ধরনের যেহেতু আজকে আমরা অডিও এডিটিং পিসির ক্ষেত্রে শেষ করে দিচ্ছি, সো আপনি যত ভালো করে জিজ্ঞেস করে নেবেন সেটা আপনার জন্যই লাভজনক। আশা করছি আপনাকে পুরো বিষয়টা আমি বুঝাতে পেরেছি। তো আমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে স্যার, টেক্সট টু অডিও এই ধরনের ভালো মানের এআই এর ধারণা দেয়া যায় কি? আচ্ছা টেক্সট টু অডিওর ক্ষেত্রে আসলে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের আসলে এআই রয়েছে যেটা হচ্ছে টেক্সট টু অডিওর ক্ষেত্রে কাজ করে, তবে এখনও ওইভাবে স্টেবল কোনো অডিও বা স্টেবল কোনো কিছুই এখনও ওইভাবে কাজ করছে না যেটার সাহায্যে আসলে আপনি বাংলায় বা ইংলিশে বা এই ধরনের কোনো ওয়েতে ব্যবহার করতে পারেন, এবং ইউটিউবতে এগুলো একদমই ধরে ধরে বসে, তাই হচ্ছে না করাই ভালো। তাও হচ্ছে আমি কিছু অডিওর কথা বলবো। সো প্রথমত হচ্ছে ভিড ডট এআই রয়েছে এবং প্লে হিট রয়েছে, এই দুটো হচ্ছে মোটামুটি বর্তমান সময়ে মোটামুটি কাজ করে, ওই লেভেলে কাজ করে না, তবে এগুলো আসলে ব্যবহার না করাটাই বেটার। অ্যাডোবি অডিশনের দ্বিতীয়বার ভয়েস এডিটিং করাটা, আচ্ছা এই প্রশ্নের দ্বিতীয়বার ভয়েস এডিটিং করাটা মানে আমি বুঝি না আপনার প্রশ্নটা, আপনি একটু বিস্তারিত বলেন। তারপরে হচ্ছে ঈদের বন্ধে আমাদের এমন একটা অ্যাসাইনমেন্ট দিবেন যেটা আমরা পরবর্তীতে রিয়েল লাইফে কাজে দিবে। জি অবশ্যই আপনাদেরকে এই ধরনেরই একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সফটওয়্যার না পেলে স্যার কোথা থেকে বুঝবো কিভাবে, আচ্ছা সফটওয়্যার তো হচ্ছে আপনাদের দেওয়া হবে, কিন্তু এইটা হচ্ছে একটা, আপনি যদি পুরো ক্লাসগুলো দেখে থাকেন, আজকের প্রথম যেই কথাগুলো বলেছি, তারপরে এর আগে যেই
দুটো ক্লাস গিয়েছে। এখানে আপনি ক্লাসগুলো দেখে অনেক জিনিসপত্র না বোঝার কথা, আপনি যদি একদম নিউবি হয়ে থাকেন। সো আমি আসলে সেই ধরনের জিনিসপত্র, ধরুন আমি পিস শিফটের সম্পর্কে একটা কথা বলে গিয়েছি, আপনি হয়তো ওটা ক্লিয়ার না, বোঝেন নাই, কনসেপ্টটাই বোঝেন নাই যে আসলে জিনিসটা কি। তো এই ধরনের জিনিসপত্রের ক্ষেত্রে আসলে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনি আসলে কোন জিনিসপত্রগুলো বোঝেননি আর কোন জিনিসপত্রগুলো বুঝেছেন। সো আমি সেটার ব্যাপারে প্রশ্ন করছি, স্যার আর একটা অ্যাডভান্স অডিও এডিটিংয়ের কোনো টিউটোরিয়াল দিবেন কি? আচ্ছা, এই ব্যাপারে হচ্ছে আপনাদের তো ডেডিকেটেড ক্লাস থাকবে, মায়াজাল কীভাবে ভিডিও এডিট করে, মায়াজাল কীভাবে অডিও এডিট করে, তখন বাকি জিনিসপত্রগুলো জেনে যাবেন। সো এখানে হচ্ছে আমি যদি দেখি আপনাদের কোর্স যারা বাইরে বিক্রি করে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না কেন? আচ্ছা, এই ব্যাপারে হচ্ছে অ্যাডমিন প্যানেল ডিসিশন নিচ্ছে, হয়তো দ্রুত একটা ব্যবস্থা নিবে। নেটজনিত সমস্যার কারণে ক্লাস করতে পারেন, ইনশাল্লাহ পরে করে নিব। জি, তাহলে হচ্ছে আপনি পরে দেখে নিন। স্যার গেম প্লের জন্য ভয়েস কি আলাদা রেকর্ড করব? গেম প্লের জন্য আপনি ভয়েস কোয়ালিটি যদি ভালো চান সেক্ষেত্রে আলাদা রেকর্ড করতে পারেন, এবং গেমের যেই সাউন্ড রয়েছে সেটাকে আলাদা রেকর্ড করে দুটোকে মার্চ করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভয়েস কোয়ালিটি একটু ভালো আসবে, এটা স্বাভাবিক। স্যার কোনো ভিডিও থেকে স্ক্রিপ্ট আলাদা করার কোনো উপায় আছে কি? যেমন আমি একটা ইংলিশ ভিডিও দেখেছি কিন্তু ভাষা বুঝি না, সেক্ষেত্রে স্ক্রিপ্টটা ট্রান্সলেট করে ধারণা পাওয়া যেত। আচ্ছা, ভিডিও থেকে স্ক্রিপ্ট আলাদা করার ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো অপশন রয়েছে, যে টেক্সট টু স্ক্রিপ্ট বা এই ধরনের বিভিন্ন অপশন রয়েছে। আপনি এরকম কোনো একটি অপশন আসলে ব্যবহার করতে পারেন। সো আপনি গুগলে সিম্পলি সার্চ করলেই আপনি টেক ভিডিও টু টেক্সট আপনি সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, সেখান থেকে আপনি যে কোনো একটি ওয়েবসাইট ব্যবহার করলে আসলে আপনি এই ধরনের সমাধান পেয়ে যাবেন। তারপর হচ্ছে আমি আপনাকে একটি সমাধান দিয়ে দিব, জাস্ট আ সেকেন্ড। কনভার্ট কনভার্ট স্ক্রিপ্ট রয়েছে, অথবা ইন্ট্রো টেক্সট নামে স্ক্রিপ্ট একটি ওয়েবসাইট রয়েছে। তারপরে হচ্ছে গুড ট্যাব নামে একটি ওয়েবসাইট রয়েছে। এই ধরনের মাধ্যমগুলো আপনি ব্যবহার করলে মোটামুটি সমাধান পেয়ে যাবেন। সো এছাড়া আপনি একটু রিসার্চ করে নেবেন, সার্চ করে সেম বিষয়টা লিখে হচ্ছে ভিডিও টু টেক্সট লিখে সার্চ করলে আপনি বেশ কিছু ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখানে টেস্ট করে দেখবেন যে আসলে কোনটা আপনার ক্ষেত্রে ভালো কাজ করে। তারপর হচ্ছে স্যার পিসির কি ভার্সন অ্যাপ ইনস্টল করা যাবে যদি বলতেন। পিসিতে আমি প্রশ্নটি বুঝি নাই। আচ্ছা, পিসিতে হচ্ছে যে আপনার পিসির যে কনফিগারেশন, সেই কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে যে আপনি পিসিতে আসলে কোন ধরনের ভার্সন সফটওয়্যার ব্যবহার করতে পারছেন, সেটার উপরে বিশেষ করে ডিপেন্ড করে। পিসি বিল্ডের একটা জি অবশ্যই দেওয়া হবে। এই হার্ডওয়্যার রিলেটেড একটি ক্লাস রয়েছে। স্যার আমরা কি কিছু সাউন্ড ইফেক্টের প্রয়োজন, এগুলো কোথায় পাবো? এই ধরনের জন্য আলাদা ডেডিকেটেড ক্লাস রয়েছে, সেখানে অনেকগুলো একসঙ্গে দেওয়া হবে। স্যার মোবাইলের অডিও এডিটিং ক্লাস কবে আসবে? জি, মোবাইলের অডিও এডিটিং ক্লাস হচ্ছে এই, যেহেতু আমরা হচ্ছে কম্পিউটার অডিও এডিটিং ক্লাসটা শেষ করলাম, এর পরবর্তীতেই হয়তো বা মোবাইলের অডিও এডিটিং ক্লাস চলে আসবে, তখন আসলে আপনারা পেয়ে যাবেন। ভয়েস রেকর্ড করার জন্য সব থেকে ভালো মানের মাইক্রোফোন কোনটি একটু যদি বলতেন। আসলে ভালোর তো কোনো শেষ নেই, মিডিয়াম বাজেটে যদি বলতে চান আপনি 30K or 35K মধ্যে বলতে চান, এই মুহূর্তে আমি ফিফাইনের একটি মাইক্রোফোন ব্যবহার করছি, এটা ব্যবহার করতে পারেন। তারপরে তার উপরে যদি যেতে চান 40K or 40K প্লাস, সেই ক্ষেত্রে আপনি রোডেরটা ব্যবহার করতে পারেন, এটা মিড বাজেটের এর থেকেও অনেক হাই বাজেটে আসলে মাইক্রোফোন রয়েছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি তখন সেইটা চিন্তা করতে পারেন। এখন দেখার বিষয় হচ্ছে আপনার বাজেটটা কেমন। সো আমি আসলে আজকে আর ক্লাস রিলেটেড তেমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, আমি তাই আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আমরা সফটওয়্যার পেলে হচ্ছে বেশি করে এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং তারপরে যদি প্রশ্ন থেকে থাকে তারপরে হচ্ছে আমরা সাপোর্টে যোগাযোগ করব। এছাড়াও চেষ্টা করব যে পরবর্তীতে অন্য কোনো ডেডিকেটেড ক্লাস নেওয়া যায় কিনা একটা বিস্তারিতভাবে, সেইটা আমি চেষ্টা করব। সো আমি এখন সফটওয়্যারগুলো ক্লোজ করে দিচ্ছি, এবং ক্লাসটা হচ্ছে আমি আজকের মতো এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন যে সময়টাই পান। আল্লাহ হাফেজ।